মুসলমান এই ব্যাপারটাকে সমর্থন করতে পারে না, পাশাপাশি যাদের প্রশংসা করে তারা প্রতিমাগুলার, কোন মুসলমান সেই প্রতিমার প্রশংসা করে এটাকে সমর্থন করলে ঈমান চলে যাবে, ঈমান নবায়ন করতে হবে। কেন? কারণ প্রতিমা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না। আর যা বলা হয় আল্লাহর কোরআনের ভাষা, সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, এগুলো সব মিথ্যা কথা। তাহলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবেন। তাহলে তিনি সমস্ত ক্ষমতার কৃতিত্ব দিবে কাকে? আল্লাহকে দিবে। এই হলো 1 নম্বর গুণ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মুখী অভিমুখী কতটা হতেন, মানে উনি কত বেশি আল্লাহ অভিমুখী হতেন, আল্লাহ কোরআনে প্রশংসা করছে সুলাইমান নবী। 23 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা সদের 30 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একজন ছেলে দান করলাম। এই সুলাইমান কেমন ছিল জানো? আল্লাহ বলে নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা। আর কেমন জানো? ইন্নাহু আওয়াব। আমি সুলাইমানকে যত ক্ষমতা দিলাম, সুলাইমান তত বেশি আমার অভিমুখী হয়েছে। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহ অভিমুখী হবেন। আল্লাহ এমন গুণের গুণান্বিত, কাউকে আমাদের শাসক বানায় দেন। 2 নম্বর, মুসলিম শাসকের 2 নম্বর গুণ, মুসলিম শাসক ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ভাই বলেন তো কি? আবার বলেন, আরো জোরে। ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 পারা 13 নম্বর পৃষ্ঠা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দাউদ, আমি আপনাকে খলিফা বানাইলাম দুনিয়াতে, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, বিচার করার সময় নিজের মনের কথা শুনবেন না, নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার করবেন না। যেটা ইনসাফ সেটাই বিচার করবেন। বিচার করার সময় মনের কথা শোনা যাবে না, যেটা ইনসাফ সেটাই করতে হবে। একই মামলায় একজনের ফাঁসি হবে আর একজনের খালাস হবে, কেন? এমনটি যেন না হয়। কি ঠিক? ঠিকটা কি? একই মামলায় একজনের ফাঁসি হয়ে গেছে আর একজন খালাস পেয়ে গেছে, কেন? অভিযুক্ত এক, ধারাও এক, সব এক, একজনের খালাস আর একজনের ফাঁসি, কেন? ইনসাফ হয় না। একটু বুঝছে না কেন হবে এটা? 164 ধারায় আপনারও হইল ফাঁসি, আরেকজনের 164 ধারা কথার কথা, তো তারও ফাঁসি হওয়া উচিত। যে 164 ধারায় একজনের হলো খালাস আর একজনের হয়ে গেল ফাঁসি, এটা কি? ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, দাউদ আপনারা দুনিয়াতে পাঠাইলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মনের কথা খেয়াল খুশি অনুযায়ী কিছু শুনবেন না, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস মনে রাখার মতো, গর্ব করে অন্য ধর্মের মানুষদেরকেও জানায়া দিবেন। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, এই গোত্র সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। একটা মেয়ে চুরি করছে, মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা। সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে। চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো, যেমন একটা বংশীয় মেয়ে চুরি করছে, এটা কেমন কথা? তার এখন হাত কাটা হবে। নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা। নাউজুবিল্লাহ বলেন। নেতারা মিটিং করলো, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর মুহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে ফাতেমার হাত না কাটা হয়। এই জন্য কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের, তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি, তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা হবে। মুরব্বীদের কাছে এই বিচার আসছে। আসার পরে মুরব্বী সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা পারবো না, নবীজির কাছে যাই। তোমরা এক কাজ করো, নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি খুব ভালোবাসে, হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ। উসামা ছিলেন নবীজির আস্থাভাজন একজন। আর যেহেতু নাতি, আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে, এক কাজ করো তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও। আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতনিদেরকে পাঠাই দিই, যা তোর নানারে বুঝা, দাদারে বুঝা। না আমরা ভয়ে যাই না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা? আমারে
একটা বিষয় জানাইছে একদল মানুষ, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে। বলো কি বলবা? ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, আপনি তো মনে হয় জানেন, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে, বিচারটা কি একটু শিথিল করা যায় না? নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে উসামা তোমারে কেউ পাঠাইছে, তুমি নিজে থেকে আসো নাই, চলো বাহিরে যাই। নবীজি বাহিরে গেছে, সবাই দাঁড়ানো। আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, শোনো তোমরা, ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর কসম তোমরা মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। নবীজি বললেন, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদের চাইতে সম্ভ্রান্ত মানুষ দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার মেয়ের চাইতেও সম্ভ্রান্ত মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবে না। নবীজি বলেন, আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আল্লাহর কসম কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম, আমার মেয়েকে আমি ছাড়তাম না। তোমরা কোন ফাতেমার ব্যাপারে? এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ, তিনি ইনসাফ করেন। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবেন। আরবিতে 2টা সুন্দর আরবি আছে, ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে, ফিতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে। এটা 3 নাম্বার গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহ বললেন 30 রাত থাকতে হবে আপনার। এই 30 রাত ইতিকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে? তাওরাত কিতাব। পরে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, এ হলো 40। আল্লাহর ভাষাটা এইভাবে, ওয়া আদনা মুসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। এরপরে কি করলাম? আতমামনাহা বিআশরিন, আমি আরো 10 দিয়ে এই 30 কে পূর্ণ করে বানাইলাম 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে পূর্ণ 40 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতে হবে। তার অবস্থানের মেয়াদ হলো মোট 40 রাত। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে যায়, তার ভাই হারুন নবীকে বললেন, ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান, আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে, আপনি আমার অধীনস্থ হবেন, আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন, আপনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। কি বললেন? আসলিহ, আপনি সংশোধন করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা করে, তাদের পথ আপনি অনুসরণ করবেন না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। না, আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা, এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। খারাপকে করা হয় লালন, ভালোকে করা হয় দমন। এরকম বেইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না। আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া, নির্যাতনের শিকার করা, এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামকে কেন নিশানা বানানো হয়, এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা। চার নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে যুলকরনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন, মনে রাখার জন্য বলছি, যুলকরনাইন বাদশার ঐতিহাসিক 3টা সফর আছে।
একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই, এটা মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে। উত্তর দিকে রাশিয়ার দিকে হয়েছে তার 3 নাম্বার সফরটা। বাকি আমরা 4 নাম্বার যেটা শিষ্টের লালন দুষ্টের দমন, এই দলিল নিব আমরা সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত, মানে 2টা সফর থেকে আমরা দলিল নিব। একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর, আর একটা পশ্চিম পাশের সফর। যুলকরনাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার শেষ, 2 নম্বর পৃষ্ঠার শুরু, 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে দেখবেন, ওয়াসআলুনাকা আন যিলকরনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 1 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে 2 নম্বর পৃষ্ঠা, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকরনাইন বাদশার যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তাআলা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন। এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করছে। বাদশা যুলকরনাইন সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আবার বলছি অনুবাদটা, ওয়াজাদাহা তাগরুবু, সূর্যটাকে পাইলেন, তাগরুবু সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআতিন, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে, যুলকরনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে, যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে ওই মানুষগুলোর উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। একটা যুলকরনাইন বাদশার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে, তো একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন। এটা কোরআনে আসবে। বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পুরো পৃথিবীতে আমি যুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে। তো সেখানে গেলেন, যাওয়ার পর যুলকরনাইন বললেন, আমি তোমাদের শাসক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা তাদের ব্যাপারে আপনার 2টা অপশন আছে। কুলনা ইয়া যুলকরনাইনি ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা জবাব দিয়ে দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। বাদশা যুলকরনাইন বললেন, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো, আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা নির্যাতন করবে, জুলুমের পথ যারা পরিহার করবে না, আমি তাদেরকে দমন করব। বাদশা জানায়া দিলেন, ভালোদেরকে লালন করব, জালেমদেরকে দমন করব। এই জন্য মনে রাখবেন, ভালোকে লালন করা, জালেমকে দমন করা, এটা ছিল উচিত। কিন্তু উল্টাটা যেন না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন। এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে। জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন, জালেমের সহযোগী হওয়ার কি নাই? 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, তোমরা জালেমদের অনুরুক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কি ঠিক? হ্যাঁ, বুঝছেন? আবার বুঝেন, বুঝা শুনে ঠিক বললেন।
জালেমের হাজারো জুলুম ভুইলা গিয়া তার দুই চারটা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কেউ যদি জালেমের হাজার জুলুম ভুলে যায় দুই চারটা ভালো কাজ দেখা, আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নার, অপেক্ষায় থাকো, আগুন স্পর্শ করবে তোমাদেরকে। এই জন্য এই জায়গাটা ভালো করে মনে রাখেন, জালেমের দুই চারটা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবেন না। আমাদের অভ্যাস বড় খারাপ। এই মাইকে আমরা যারা বসি, পাশে যদি আইসা কেউ বসে মনে করেন আর এই জালেম আমরা যদি সবাই জানিও, এরপরে বলি তিনি এই তিনি সেই, তিনি বারবার আমাদের এলাকায় আসেন, খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইস। আচ্ছা, আমি যে বললাম বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, বারবার হলো আইলি তো আজকে প্রথম, তাহলে বারবার এটা মিথ্যা হলো না সত্য হলো? আর উনিও পাশে বসে মাথা নাড়ায়, তো মাথা নাড়ায়। আপনিও তো বলা উচিত ছিল যে হুজুর আপনি আমার নামে মিথ্যা কথা করেন, আমি তো আজকে প্রথম আইছি। এই অবস্থা। 50টা প্রশংসা করে আর 40টা মিথ্যা কথা আর 2টা সত্য কথা, আর পাশে বসেও নি। এই জন্য তাকি উসমানী সাহেব এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলছে, আরে ভাই জালেমরে তুমি এত প্রশংসা করবা কেন? জালেম সামনে আসলে তোমার সাথে যদি সামান্য কথা হয়, বাস এতটুকুই, কেমন আছেন, ভালো আছি, শেষ, আর বেশি কিছু বললো না, বাস ওখান থেকে কাইটা পড়ো। শেখুল ইসলাম লেখছে এই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যতা বোধ রক্ষা করা যাবে। বাস কেমন আছে আপনার জিগাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ, এর চেয়ে বেশি কিছু বললেন না আপনি, এত প্রশংসা করার দরকার নেই। তাহলে কি শিখলাম? ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ ও বলে দিচ্ছি। জুলকরনাইনের দ্বিতীয় সফর ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, যেখানে সূর্য ওঠে। সেখানে গিয়েও তার এটাই ছিল যে যারা জালেম তাদেরকে তিনি লালন করবে, আর যারা ভালো, যারা জালেম তাদেরকে তিনি দমন করবে, আর যারা ভালো তাদেরকে তিনি লালন করবে। একই কথা। 5 নাম্বার মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কথার কথা, আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ। এখন বিদ্যুতের লাইন চলে আসছে, খাম্বা বসে গেছে। এবার বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ তখনই পুষবে প্রত্যেক ঘরের মালিক 7000 টাকা করে দিতে হবে। কেন 7000 দিতে হবে? এটা কেন? আসলে এটা একটু সাইডে সুইডে লাগে। কোথায় লাগে এটা বুঝেন নাই মনে হয়? সাইড, সাইড মানে হলো ওই মানে আমি একটু পাতি নেতা এলাকার, তো আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ 7 করে যদি না দাও কারেন্ট কিন্তু তোমার ঘরে যাবে না। তো স্যার 7টা নিবে কে? যেই নে, এত কথা জিজ্ঞেস করার দরকার আছে? মানে আমি নিব। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে, এটা মুসলিম শাসকের 5 নাম্বার গুণ। আমার টাকা আমার কাজ করবেন, আমি আবার ঘুষ দিব কেন? বুঝেন নাই? আমার টাকা আমার কাজ করবেন, আমি ঘুষ দিব কেন? এটা হলো 5 নাম্বার। সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত জুলকরনাইন বাদশার 3য় সফরের সম্পর্কে আল্লাহ বলেন। জুলকরনাইন বাদশা 3 নম্বর সফরটা কোন দিকে করছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলছে কোন দিকে? উত্তর দিকে, রাশিয়ার আশেপাশে অঞ্চল। জুলকরনাইন বাদশা যাইতে যাইতে হাত্তা ইদা বালাগ বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি পৌঁছলেন। বিশাল 2 পাহাড়, মাঝখানে ফাঁকা। সেখানে যাওয়ার পর একটা জাতি পাইলেন, যেই জাতি জুলকরনাইন বাদশার ভাষা বুঝে না। আমি আগেই বলছি আল্লাহ তাআলা জুলকরনাইন বাদশাকে একটা আজীব যোগ্যতা দিছে, তার যা প্রয়োজন হতো আল্লাহ ব্যবস্থা করে দিতেন। তো যেহেতু তিনি তাদের ভাষা বুঝে না, আল্লাহ একজন দুভাষীর ব্যবস্থা করে দিয়েছেন। জুলকরনাইন তাদের সাথে দুভাষীর মাধ্যমে কথা বলতেন। তারা জুলকরনাইন বাদশাকে বলল, বাদশা এই পাহাড়ের ওই পাশে 2টা জালেম গোষ্ঠী আছে, আমাদের উপর জুলুম করে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, একটা জাতির নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। এই 2 জাতি পাহাড়ের ওই পাশে থাকে, তারা আমাদের উপর লুটতরাজ চালায়। রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়ির উপর লুটতরাজ চালায়, হামলা চালায়, আমাদের সম্পদগুলো ছিনতাই করে নিয়ে যায়। তো বাদশা আপনি কি 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা একটু বন্ধ করার ব্যবস্থা করবেন? যদি কিছু টাকা পয়সা লাগে আপনারা আমরা দিব। তারা বলতেছে ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এই যে আপনি আমাদের মাঝে আর তাদের মাঝে দেয়ালটা করে দিবেন, প্রয়োজনে যদি কিছু ট্যাক্স টুক্স দিতে হয় আমরা দিব, সমস্যা নাই, তাও আপনি কাজটা করে দেন। বাদশারে ঘুষের অফার করছে। বাদশা কি জবাব দিলেন দেখেন, আলামা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর, আরে তোমরা আমারে কি বলো টাকা দিবা? আল্লাহ আমারে যা দিছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমাকে যে ক্ষমতা আল্লাহ দান করেছেন, এই ক্ষমতায় আমি মানুষের জন্য দিব, এই ক্ষমতা আল্লাহ আমারে দিছে, আমি যেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেই। তোমরা আমার জনগণ, তোমাদের উপর আল্লাহ আমাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন তোমাদেরকে নেওয়ার জন্য না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য। দেখছেন কারে কয় শাসক?
একটু চিন্তা করেন তো, ওই শাসক আর এই শাসক। তবে তোমরা একটু কাজ করো, ফাআইনুনি বিকুওয়া, আমার একটু সহযোগিতা করতে পারবা শক্তি দিয়া? কি লাগবে বাচ্চা বলেন? ওই যে লোহার পাতগুলা, এই পাতগুলা একটু বহন করে আনবা। এটা কোনো ব্যাপার না, শক্তিশালী জাতি ছিল, লোহার পাত আনছে। আনার পর দুই পাহাড়ের মাঝখানে লোহার পাতগুলা রাখছে। রাখার পর কোরআনের ভাষা, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, দুই পাহাড়ের মাঝামাঝি একদম চূড়া পর্যন্ত আপনার ওই পার্টিশন হয়ে গেছে। দুই পাহাড়ের সর্বোচ্চ উঁচা, এই পাশে একটা পাহাড়, এই পাশে একটা পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই পরিমাণ আপনার উঁচা পরিমাণ দেয়াল করলেন জুলকারনাইন, যে দুই পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া পর্যন্ত লোহার পাতগুলা উনি খালি জায়গায় রেখে দিলেন। এবার একটু বুঝেন, লোহার পাত রাখছে তো ইয়াজুজ মাজুজ যে ভয়ঙ্কর জাতি, এটা ধাক্কা দিলে পড়ে যাবে। এখন কি করা দরকার? পার্টিশন দিতে হবে লোহার এই পাতগুলাকে। বাদশা জুলকারনাইন বললেন, এক কাজ করো, তোমরা আগুন জ্বালাও। উনফুখু, তোমরা বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই আয়াতে গবেষণা করে বর্তমান কামার শিল্প, কামার, আরে কামার আছে না, কামার, ওই যে দা লোহা বানায়, এই দা লোহা বানায় কোরআনের এই আয়াতের উপর গবেষণা করে এই শিল্প আবিষ্কার। কলান ফুকু, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। বাতাস দেওয়া হলো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। সেখানে উনি সীসা গলাইলেন, কোন বর্ণনায় তামা অথবা অন্য কোনো মেডিসিন গলাইলেন। গলাইয়ে ওই গলিত জিনিসটা লোহার পাতের উপরে ছেড়ে দিলেন, লোহার মজবুত একটা দেয়াল তৈরি করে দিলেন। বাদশা জুলকারনাইন বললেন, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না, তোমরা এখন নিরাপত্তা লাভ করেছো, ওরা তোমাদের উপর জুলুম করবে না। আর এই যে দেয়াল করে দিলাম, তোমরা আমার সহযোগিতা করেছো, তোমরা কাজ করেছো, শুকরিয়া তোমাদের। বাকি আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে সম্পূর্ণ বিনা খরচে তোমাদেরকে দেয়াল আমি করে দিলাম, কিছু লাগবে না। কি শিখলাম? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নম্বর গুণ মুসলিম শাসকের, এটা আমার সাথে একটু বলেন, বলেন জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত ক্রেডিট আল্লাহকে দেওয়া। যে আমি আপনাদের জন্য কিছু করতে পারছি, আল্লাহ যোগ্যতা দিছে তাই করতে পারছি। সূরা কাহফের 98 নম্বর আয়াতে এটার দলিল। ওই বাদশা জুলকারনাইন কিছু করতে পাইরা বলতেছে, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, শোনো, আমার প্রশংসা করা দরকার নাই, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারছি এটা আমার রবের দয়া, রব দয়া করেছে তাই করতে পারছি। তবে ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'ালাহু দাক্কা, আমার রবের হুকুম যখন আসবে, রব কিন্তু এই দেয়াল ভেঙে ফেলবে, এটাই হবে কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ ঢুকে যাবে, পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। তাহলে কি শিখলাম? বান্দা যেটা করে এটা স্থায়ী না, এটা কি না, স্থায়ী না। বাদশা জুলকারনাইন বললেন, শোনো, আমি তো আল্লাহর হুকুমে করছি, বাকি আমার রব চাইলে এটা আবার ধ্বংস করে দিবে, এই দেয়াল তছনছ হয়ে যাবে। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার মুসলিম শাসকের 7 নাম্বার গুণ হলো তিনি ঘুষখোর হবে না। এটা 3 বার কোন, আবার কোন, আরো জোরে বলেন। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, সূরাতুন নামল 35-36 নম্বর আয়াত, 19 পারা 18 নম্বর পৃষ্ঠা। রানী বিলকিস, তার কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, যদি শিরিক না ছাড়ো, এই হাজার হাজার মানুষকে তুমি শিরিক করাইতেছো, তোমার কিন্তু খবর আছে। রানী তার পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো, এক কাজ করো, আফতুনি ফি আমরি, তোমরা আমাকে পরামর্শ দাও, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই না, বলো তো কি করতে পারি। তারা বলল, আমরা শক্তিশালী, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আর আমরা শক্তিশালী, আপনি টেনশন করেন না, ওয়াল আমরু ইলাইকি, বাকি ব্যাপারটা আপনার কাছে, ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে, চিন্তা ভাবনা করে বলেন। রানী বললেন, শোনো, ওই বাহাদুরি সব জায়গায় দেখা লাভ হয় না। কি? ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া, সুলাইমান নবী এমন রাজা বাদশা, কোন এলাকায় যদি ঢুকে, আফসাদুহা, একদম সব শেষ করে দিবে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লা, আরেকটা ঘটনা ঘটাবে, সেটা কি জানো? আমরা যারা নেতৃস্থানীয় সম্ভ্রান্ত, আমাদেরকে অপদস্থ করে ছাড়বে। তো কি করা? রানী বললেন, এক কাজ করি, আমি একটু হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন, যদিও রানীর ভাষায় হাদিয়া, আসলে রানীর মনে মনে এটা হাদিয়া ছিল না, মনে ছিল ঘুষ। এজন্য আমাদের সমাজেও হাদিয়া আছে এভাবে, স্যার এমনি বাসায় ফল টল নিয়ে যান, আর একটু খেয়াল রাখেন, আরে এটা কি দাও, না না আপনি বাসায় ওই বাচ্চাদের ফল নিয়ে, তো ঠিক আছে, তো এটা কি, এটা এমনি দিলাম, আপনি ফাইজলামি করেন, হ্যাঁ এমনি দিয়েছেন, তা আপনি এমনি দেন, তো আবার খেয়াল রাখতে কইছেন কেন? খেয়াল রাখেন, খেয়াল রাখবো কেন? হাদিয়া ওটা দিয়ে বলে কি একটু খেয়াল রাখেন, খেয়াল রাখবে কেন, যেহেতু এমনি দিয়েছেন। রানী পাঠাইছে হাদিয়া, মানে রানী, কোরআনে আল্লাহ রানীর ভাষাটাই বলছে। আল্লাহ তাআলা বলতেছেন যে রানী বলল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া,
আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো, ফানাজিরা, তারপর দেখবো বিমা ইয়ারজিউল মুরসালুন, দূতরা কি নিয়ে উত্তর নিয়ে আসে। আমি যাদেরকে দিয়ে হাদিয়াটা পাঠাবো দেখি তারা কি উত্তর দেয়। এবার রানীর চিন্তা কি ছিল জানেন? মুফাসসিরিনে কেরাম লেখছে, রানীর চিন্তা হলো, কয় শোনো, হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে উনি আসলে ততটা সুবিধার না। তখন বলবো যে বাচ্চা, আপনি আপনার এলাকা নিয়ে থাকেন, আমি আমার এলাকা নিয়ে থাকি, আমি আপনার ডিস্টার্ব করবো না, আপনিও আমার ডিস্টার্ব করবেন না। এটা কি হাদিয়া হলো? মানে উনি ডিস্টার্ব থেকে যেন ওনারে যেন ডিস্টার্ব না করে, এই জন্য উনি পাঠাইছে। সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। সুলাইমান নবী বললেন, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমার যা দিছে, তোমাদেরকে যা দিছে, এর চাইতে কোটি গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করছে। হাদিয়ার নামে যে আমার কাছে কি আনছো আমি ভালো করে বুঝছি, যাও ফেরত নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সব হাদিয়া হাদিয়া না, বলেন সব হাদিয়া। স্যার খেয়াল রাখেন, এটা হাদিয়া না। তাহলে সব হাদিয়া হাদিয়া না, হাদিয়া হইলে আবার খেয়াল রাখবে কেন? তাহলে কি শিখলাম? 7 নাম্বার, মুসলিম শাসক কি খোর হবে না। রানীর কাছে জবাব আসছে, রানী না, আপনি যে নিয়তে পাঠাইছেন কাজ হবে না। রানী বলছে, বুঝতে পারছি, চলো সবাই। কোথায়? চলো একসাথে যাই। সবাই আসছে। আয়েশা সুলাইমান নবীর কাছে আয়েশা বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান নবীর সাথে বিশ্ব জগতের রবের কাছে আমি রানীও আত্মসমর্পণ করলাম। এই হলো 7 নাম্বার গুণ মুসলিম শাসকের। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। কি অর্থনীতি? সুদী অর্থনীতি না, হালাল। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। তিনি অর্থনীতিতে গবেষণা করে চিন্তা করবে আগামী 10 বছর পর আমাদের দেশে অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান বৈধভাবে কিভাবে করা যায়। এই গুণে গুণান্বিত হওয়া, এটা মুসলিম শাসকের 8 নাম্বার গুণ। দলিল সূরা ইউসুফ 55 নম্বর আয়াত, 13 পারা 1 নম্বর পৃষ্ঠা। ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন। উনি চিন্তা করলেন, যেই পরিমাণ দুর্নীতিবাজ দেশে আছে, ক্ষমতাটা আমারই নিতে হবে। ইউসুফ নবী বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাউরে দিয়েন না, আমারই দেন। কেন? ঝামেলা হবে, দেশে সমস্যা হবে, 7 বছর সমস্যা থাকবে। ওই যে স্বপ্নের ব্যাখ্যা। তো কি করা? যাদের হাতে দায়িত্ব আছে ওরা থাকলে পুরো সব শেষ করে ফেলবে। কি করে ফেলবে? বলেন না, কি করে ফেলবে? ইহাকে বলা হয় সিন্ডিকেট। বুঝবেন না আপনারা? কখনো ঝামেলা অর্থনীতি নিয়ে ওয়াজ করলে আমি বলবো যে ঝামেলা অর্থনীতিতে আমাদের দেশ কিভাবে চুষে চুষে খায়, এটা একটা ওয়াজ আছে। গত রমজানের আগের দিন কোথায় জানি ওয়াজ করছি, খেজুরের দাম বাড়ানোর পর যে খেজুরের দাম কেন বাড়লো, এই একটা ওয়াজ করছি। ওয়াজ করার পর খেজুর ব্যবসায়ীরা কয়, আপনি ওয়াজ করলেন, এটা কোনো কথা হলো? আমি বললাম, ওয়াজ তো করছি কোরআন হাদিস থেকে, পারলে কোরআনের হাদিসের ভুল ধরেন না। আমি তো আপনারে বলি নাই। খেজুরের দাম রমজান আসলে আপনি কেন বাড়ান? নিশ্চিত করে সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে দেন। কেন বাড়ান দাম? তরমুজের দাম রমজান আসলে যখন দেখে স্টক করে রাখে, যখন গরমটা কঠিন পড়ে বাস তখন ছাড়ে। কেন এতদিন তরমুজ ছাড়েন নাই? কেন? কেন এটা মুসলমানদেরকে কষ্ট দিবেন? জানেন না ইহতিকার ইস্তিবার নিষেধ আছে হাদিসের মধ্যে? এইভাবে গুদামজাত করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া নিষেধ, এটা জানেন না? তো এইভাবে আপনার বলছিলাম 8 নাম্বার, হালাল অর্থনীতিতে পারদর্শী হওয়া। ইউসুফ নবী বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অর্থনীতির ব্যাপারে আমি ভালো বুঝি। পরে কি বলে দেখেন, ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, আর এই বিদ্যায় আমি যথেষ্ট পারদর্শী। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, ক্ষমতা চেয়ে নেওয়ার কথা হাদিসে নিষেধ আছে। বুখারীতে আছে, লা তাসআলিল ইমারা, ক্ষমতা চেয়ে নিও না। আর কোরআনে কি দেখলাম? ইউসুফ নবী বলতেছে আমারে দায়িত্ব দেন। তাহলে কি হলো? নবী বলতেছে ক্ষমতা চাও না, ইউসুফ নবী বলে দায়িত্ব নেন। হাদিস আর আয়াতের মিল হলো এই, যখন যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকবে তখন ক্ষমতা চাওয়া যাবে না। আর অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় দেশ চুষে খেয়ে ফেলে, যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিত। কথাটা বুঝে আসছে সবার? তাহলে ব্যাখ্যা কি?
যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তখন দায়িত্ব চাওয়া যাবে না। তো অযোগ্য ব্যক্তিরা যদি দেশ চুষে নেয়, যোগ্য ব্যক্তিরা প্রয়োজনে ক্ষমতা চেয়ে নিতে হবে এবং মুসলমানদের সহ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তখন তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায়, যেটা ইউসুফ নবী করেছেন। আনাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আমানত যথাযথ জায়গায় রাখতে। ওলামায়ে হযরত এখানে আছে, এই আয়াতের পরের আয়াতে কি আছে দেখেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা তখন ইনসাফের সাথে বিচার করবা। দেখেন আমানতের সাথে সাথে আল্লাহ বিচারের কথা নিয়ে আসছে। এখানে বুঝাইতে চাইতেছে আল্লাহ এই জায়গায় আমানত দ্বারা এক নাম্বার আল্লাহ দায়িত্বশীলদেরকে ইঙ্গিত করছে। না হয় আল্লাহ হুকুমতের কথা কেন নিয়ে আসছে? আমানত যদিও সবাই রক্ষা করতে হবে, কিন্তু এখানে আল্লাহ আমানতের সাথে সাথে হুকুমত, নেতৃত্ব, দায়িত্ব, বিচার ব্যবস্থার আলোচনা করছে। আল্লাহ বলে শোনো, আমানত যথাযথ জায়গায় রাখবা। এই মানুষের মাঝে যখন বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। এই আয়াত দ্বারা বোঝা যায় আমানতের এই জায়গায় এক নাম্বার উদ্দেশ্য হলো যারা শাসক হবে, যারা বিচারপতি হবে, যারা রাষ্ট্রপতি হবে, তারা সবচেয়ে বেশি আমানতদার হতে হবে। কত নাম্বার হলো? 9। 10 নম্বর মুসলিম শাসকের 10 নম্বর গুণ, বর্তমানে যারা নবীর শরীয়তের শাসক হবে, যারা মানে আমাদের নবীর শরীয়ত, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত এটাই মীমাংসিত শরীয়ত, আর কোনো শরীয়ত আসবে না। এটার নাম শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শরীয়তে যারা শাসক হবে তারা কোরআন হাদিস অনুযায়ী বিচার করবে। সূরা মাঈদার 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন ওই অনুযায়ী আপনি বিচার করেন। বলতে বলতে শেষে আল্লাহ বলে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। আচ্ছা, এরা কি জাহিলীদের আইন কামনা করে? আরে আল্লাহর চেয়ে উত্তম আইন বিধানদাতা আর কে আছে? আল্লাহ বলতেছে, আরে মানুষ কেন বুঝো না, আমি আল্লাহর চেয়ে উত্তম আইনদাতা আর কে আছে? আমার চেয়ে উত্তম বিচার আর কে করতে পারে? তোমরা জাহিলি যুগের আইন কামনা করো, এটা কিভাবে সম্ভব? তাহলে বলেন তো, জাহিলি আইন চাই না আল্লাহর আইন চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা গুণ গেল? 10টা। তাহলে মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। আর এই মৌলিক 10 গুণে গুণান্বিত হতে হবে। এবার আমার সাথে একটু বলেন 4টা কথা, আমার সাথে বলেন আপনারা সবাই বলেন। সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এবার সবাই বলেন, বলেন আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী হওয়া। আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা। আমি কাউকে সমর্থন করা মানে অসহায় খেটে খাওয়া মানুষদের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা। আগামীতে এই 4 কথা মাথায় রেখে হাত এবং পা চালাবো। কি কথা বুঝে আসছে? এই 4 কথা মাথায় রাখতে হবে যে আমি কারো পক্ষে সাক্ষী দিলাম, আমি কারো পক্ষে সমর্থন করলাম মানে সাক্ষী দিলাম, সমর্থন করলাম মানে সুপারিশ করলাম, সমর্থন করলাম মানে মানুষের প্রতিনিধি তারে বানাইলাম, আমি তার সমর্থন করলাম মানে তার পক্ষে আমার আমানত রাখলাম। তাই আমার পা চলার আগে যেন 4টা কথা মাথায় আসে, আমার হাত চলার আগে যেন 4টা কথা মাথায় আসে। সর্বশেষ আপনাদের কাছে আবদার, পরীক্ষামূলক হলেও একবার ইসলামকে এদেশের ক্ষমতায় এনে দেখেন ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলা আপনারা শুধু প্যান্ডেলের নিচে না রাইখা বাইরে গিয়েও কিন্তু রাখতে হবে। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো প্যান্ডেলে বাইরে গেলে অনেকের মাথায় কথাগুলা থাকে না। বাইরে গেলে কয় হুজুরে কইছে তো কইছি, কি হয়েছে, আমার আব্বা বাপে যেটা করছে আমি এটাই করি না। আগামীতে আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা প্রত্যেকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ বলেন, আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা সবাই করবো তো ইনশাল্লাহ। তাহলে এলাকার উলামায়ে কেরাম যারা আছে
তাদের সাথে মিলেমিশে আগামীতে আমরা কাজ করতে হবে, তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। ওই যে বললাম, ওই 4 কাজ করার আগে, হাত পা চালানোর আগে আলেমের কাছে আগে আসেন। আসার পরে বলেন, হুজুর আমি তো সাক্ষী দিতে যাচ্ছি, হুজুর আমি তো সুপারিশ করতে যাচ্ছি, হুজুর আমি তো প্রতিনিধি বানাইতে যাইতেছি, হুজুর আমি তো আমানত রাখতে যাইতেছি, কি করব? আলেমদের কাছে আসেন, পরামর্শ চান, বুঝে শুনে সামনের দিকে হাত পা বাড়ান। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন আদর্শ শাসকের 4টি কাজ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। মুসলমানদের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে 4টা, পাশাপাশি 10টি মৌলিক গুণ থাকতে হবে তার। তাহলে মুসলমানদের শাসক, তার মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকা আর 10 গুণে গুণান্বিত হওয়া। যেই 4 কাজের যোগ্যতা থাকতে হবে, এই 4 কাজ সম্পর্কে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ 4টা। আকামুস সালাহ, 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ করবে মুসলিম শাসক। 1 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা। এই জন্য এমন কাউকে শাসক বানাতে হবে যিনি নিজেও নামাজি, তাহলে জাতি নামাজি হবে। 2 নম্বর, যাকাত আদায় করবে যিনি। এমন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যিনি মূলত বুঝে যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেশের দারিদ্রতা দূর হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর হবে না, বরং মানুষ আরো দরিদ্র হবে। এই জন্য এটা মনে রাখতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে আরো গরিব হয়, আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে ধনী হয়। একজন ব্যক্তি 100 জনকে যদি সুদে ঋণ দেয়, সেটার নাম ক্ষুদ্র ঋণ হোক আর যেটাই হোক, যিনি ঋণ দিল 100 জন তাদের ঋণ পরিশোধ করবে, সাথে সুদও দিবে। একজন ধনী হলো, 100 জন আগের চেয়ে আরো গরিব হলো, কারণ তারা ঋণও দেয়, সুদও দেয়। 10 জন জাকাত দাতা যদি 100 জন গরিবকে জাকাত দেয়, জাকাত আর ফেরত নেয় না, ওই 100 জন গরিব ভবিষ্যতে ধনী হয়ে তারাও জাকাত দেয়। মুসলিম শাসকের 4 কাজের দ্বিতীয় কাজ আতাউজ যাকাত, তারা যাকাত দিবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ আল্লাহ আমাদের দেশে এই 4 কাজের যোগ্যতা রাখে এমন কাউকে যেন আল্লাহ শাসক বানায় দেয়। এবার আমরা জানবো মুসলিম শাসক যিনি হবেন তার মৌলিক 10টি গুণ থাকতে হবে। তিনি 10 গুণে গুণান্বিত হবেন। তার 1 নাম্বার গুণ, তিনি আল্লাহমুখী হবেন। মুসলিম শাসকের গুণ হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফা তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। সুলাইমান নবীর বাতাসের উপর ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বাতাসকে তিনি হুকুম করতেন, মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীকে 1 মাসের দূরত্ব পৌঁছায় দিতেন। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, বাতাস সুলাইমান নবীকে নিয়ে প্রবাহিত হতেন তার আদেশে।
ওই দেশে যেই দেশকে আমি বরকতময় বানিয়েছি অর্থাৎ ফিলিস্তিন, দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে 40 বছর, সুলাইমান নবী শাসন করছে 40 বছর, বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 438 বছর। এর মধ্যে 80 বছর হলো ইমানি শাসন। এই ইমানি শাসনের 80 বছর, এর মধ্যে 40 বছর দাউদ নবীর শাসন, 40 বছর সুলাইমান নবীর শাসন, এই হলো 80 বছর। বাবা এবং ছেলেকে আল্লাহ ক্ষমতা দান করার পর তারা দুইজনই আল্লাহর প্রশংসা আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে উভয় আল্লাহর প্রশংসা আদায় করলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিথা সুলাইমান দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী যখন দাউদ নবীর উত্তরাধিকার হলেন, বাদশাহ হলেন, সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। হে লোক সকল, শোনো তোমরা, আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আমি সুলাইমান পাখির উপরও রাজত্ব করবই, ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে। ওয়াউতিনা মিন কুল্লি শাই, আমাকে সব ধরনের নিয়ামত দান করা হয়েছে। এখন পাখির ভাষা বোঝার যোগ্যতা, এটা তো অনেক বড় যোগ্যতা। আয়াতের শেষে দেখেন কি আছে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলেন, শোনো, আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার যোগ্যতা না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ। মনে আসেনি মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য জিন ইনসানকে সমবেত করা হলো। জিন ইনসানকে সমবেত করা হলো সুলাইমান নবীর জন্য। ওয়াত তায়রি, পাখিকে সমবেত করা হলো। ফাহুম ইউজাউন, তাদেরকে সুবিন্যস্ত করা হতো। জিন ইনসান আর পাখিকে আলাদা আলাদা ভাবে পরিচালনা করতে সুলাইমান নবীর কষ্ট হতো না। তিনি সুচারুরূপে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। একদিন বহর নিয়ে রওনা করলেন, জিন ইনসান পাখি সবাই নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে এক পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহর ভাষায়, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী তার বহর নিয়ে যখন তারা পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, ঘরে ঢুকো। পিঁপড়ার রানী তার দলবলকে বলল, তোমরা ঘরে ঢুকো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, পদদলিত যেন না করে। তোমরা তো ছোট্ট প্রাণী, তোমাদেরকে না দেখে পায়ের নিচে তোমরা পড়ে যেতে পারো। তাই সুলাইমান নবী আর তার বাহিনী যদি তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমরা যদি মারা যাও, এতে কিন্তু নবীর দোষ হবে না, তার সাথে যারা আছে তাদের দোষ হবে না, কারণ তোমরা ছোট্ট, তোমরা গর্তে ঢুকে যাও। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলবে। এখন মূল আলোচনার অংশ যেটা, সেটা হলো এখানে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতে পেরে একটা মুস্কি হাসি দিলেন।
এবার একটু বলেন, পিঁপড়ার ভাষা যে উনি বুঝলেন, যোগ্যতাটা দিছে কে? এবার সুলাইমান নবী কি বলে দেখেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করছেন। আজকে পাখির ভাষা আমি বুঝি, পিঁপড়ার ভাষা আমি বুঝে ফেললাম। আল্লাহ, পিঁপড়ার ভাষা বুঝার কারণে পিঁপড়াদের উপর আমি আমার বাহিনী পাড়া দিলাম না। পিঁপড়ার ভাষা বুঝার কারণে ছোট্ট প্রাণীগুলা ওই পিঁপড়া সেভ করলো, আর আমিও তাদের ভাষা বুঝলাম। আপনি যে যোগ্যতাটা দান করলেন, আমাকে তৌফিক দিয়েন আল্লাহ, আমি যদি এই নিয়ামতের আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। সুলাইমান নবী বললেন, আল্লাহ এটা সব আপনার কৃতিত্ব, আপনি দিচ্ছেন। এই জন্য আমরা জনগণের আকীদা বিশ্বাসও পাল্টাতে হবে। আমাদের আকীদা আগে আনতে হবে, দেশের মালিক আল্লাহ। দেশের মালিক কে? আমাদের মালিক কে? সৃষ্টির মালিক কে? এটা আকীদা আনতে হবে। কিন্তু যদি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে আপনার ওই আকীদা এটা ঢুকবে না যে মুসলিম শাসক আল্লাহমুখী হবে। কারণ পাবলিক যারা, আমাদের মধ্যে আকীদা এখনো রয়ে গেছে জনগণ সকল ক্ষমতার উৎস। শিরকি আকীদা থাকলে তো আমাদের দেশের শাসক যে হবে সেও তো এই শিরিক মার্কা শাসকই হবে। এই জন্য আমাদের আকীদা পাল্টাতে হবে। বিভিন্ন গেঞ্জির পিছনে লেখা থাকে, পিপল আর সোর্স অফ অল পাওয়ার। জনগণ সকল ক্ষমতার উৎস। বলি না আউযুবিল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। সূরা আরাফে আল্লাহ বলেন, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। তো সৃষ্টি কার? তাহলে হুকুম হবে কার? রাজত্ব কার? আল্লাহ। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। কত সুন্দর কথা, তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। আবার বুঝেন, তিনি আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তার। অনুবাদটা, তিনি আল্লাহ, তোমাদের রব, শোনো, লাহুল মুলক, এ তোমাদের উপর রাজত্ব তার। তার রাজত্ব একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাসনা করো, ডাকো, তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো, তারা কিতমিরের মালিক না। কিতমিরের বাংলা হলো খেজুরের বিচির উপরের যে আবরণটা আছে, অনেক মোটা আবরণ, পাতলা, এটারও মালিক না। এই জন্য আল্লাহ ছাড়া যারা অন্য কারো ইবাদত করে, এটা হলো শিরিক। তাদের এই শিরকি কাজের সমর্থন কোনো মুসলমান করতে পারে না। পাশাপাশি আল্লাহর সাথে যাদেরকে শিরিক করা হয়, যাদের অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, যারা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোন মুসলমান তাদের ওই উপাস্যদের প্রশংসা করলে ঈমান চলে যাবে। তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। শিরিক যারা করে তাদেরও প্রশংসা করা যাবে না, আর উপাস্য যারা, তাদেরও প্রশংসা করা যাবে না। কারণ উপাস্যদের ব্যাপারে যা বানায়া বলা হয়, এগুলা মিথ্যা কথা না। আসলে ঠিক তো। কেন ঠিক জানেন? আল্লাহ কোরআনে বলছে, এই জন্য ঠিক। 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যা বলতেছে, এটা আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, ইব্রাহিম নবী বলতেছে, কিছু প্রতিমা পূজা করো তোমরা আল্লাহ ছাড়া। ওয়া তাখলুকুনা ইফকা, আবার প্রতিমাদের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাও বলো। এই প্রতিমার এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা, এটা কোরআনে আল্লাহ তাআলা বলতেছে। এক তো প্রতিমা পূজা করো, আবার কিছু মিথ্যা রচনা করো। তো আমি বলছি, যারা প্রতিমা পূজা করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোন মুসলমান এই ব্যাপারটাকে সমর্থন করতে পারে না। পাশাপাশি যাদের প্রশংসা করে তারা প্রতিমাগুলার, কোন মুসলমান সেই প্রতিমার প্রশংসা করে, এটাকে সমর্থন করলে ঈমান চলে যাবে। ঈমান নবায়ন করতে হবে। কেন? কারণ প্রতিমা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। আর যা বলা হয় আল্লাহর কোরআনের ভাষা, সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, এগুলো সব মিথ্যা কথা। তাহলে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবেন।
তাহলে তিনি সমস্ত ক্ষমতার কৃতিত্ব দিবে কাকে? আল্লাহকে দিবে। এই হলো এক নম্বর গুণ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অভিমুখী কতটা হতেন, মানে উনি কত বেশি আল্লাহ অভিমুখী হতেন, আল্লাহ কোরআনে প্রশংসা করছে সুলাইমান নবী। 23 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা সদের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একজন ছেলে দান করলাম। এই সুলাইমান কেমন ছিল জানো? আল্লাহ বলে নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা। আর কেমন জানো? ইন্নাহু আওয়াব, আমি সুলাইমানকে যত ক্ষমতা দিলাম সুলাইমান তত বেশি আমার অভিমুখী হয়েছে। তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তিনি আল্লাহ অভিমুখী হবে। আল্লাহ এমন গুণের গুণান্বিত কাউকে আমাদের শাসক বানায় দেন। 2 নম্বর, মুসলিম শাসকের 2 নম্বর গুণ, মুসলিম শাসক ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ভাই বলেন তো কি? আবার বলেন, আরো জোরে। ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 পারা 13 নম্বর পৃষ্ঠা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দাউদ, আমি আপনাকে খলিফা বানাইলাম দুনিয়াতে, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, বিচার করার সময় নিজের মনের কথা শুনবেন না, নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার করবেন না। যেটা ইনসাফ সেটাই বিচার করবেন। বিচার করার সময় মনের কথা শোনা যাবে না, যেটা ইনসাফ সেটাই করতে হবে। একই মামলায় একজনের ফাঁসি হবে আর একজনের খালাস হবে, কেন? এমনটি যেন না হয়। কি ঠিক? ঠিকটা কি? একই মামলায় একজনের ফাঁসি হয়ে গেছে আর একজন খালাস পেয়ে গেছে, কেন? অভিযুক্ত এক, ধারাও এক, সব এক, একজনের খালাস আর একজনের ফাঁসি, কেন? ইনসাফ হয় না। এই তো বুঝছে না কেন হবে এটা? 164 ধারায় আপনারও হইল ফাঁসি, তো আরেকজনের 164 ধারা কথার কথা, তো তারও ফাঁসি হওয়া উচিত। 164 ধারায় একজনের হলো খালাস আরেকজনের হয়ে গেল ফাঁসি, এটা কি? ইনসাফ করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, দাউদ আপনারা দুনিয়াতে পাঠাইলাম ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মনের কথা খেয়াল খুশি অনুযায়ী কিছু শুনবেন না, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস মনে রাখার মতো, গর্ব করে অন্য ধর্মের মানুষদেরকেও জানায়া দিবেন। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, এই গোত্র সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। একটা মেয়ে চুরি করছে, মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা। সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে। চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো, যেমন একটা বংশীয় মেয়ে চুরি করছে, এটা কেমন কথা? তার এখন হাত কাটা হবে। নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা। নাউজুবিল্লাহ বলেন। নেতারা মিটিং করলো, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর মুহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে ফাতেমার হাত না কাটা হয়। এই জন্য কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের, তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি, তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা হবে। মুরব্বীদের কাছে এই বিচার আসছে। আসার পরে মুরব্বী সাহাবীরা বললেন, আমরা পারবো না নবীজির কাছে যাই, তোমরা এক কাজ করো। নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি খুব ভালোবাসে, হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ। উসামা ছিলেন নবীজির আস্থাভাজন একজন। আর যেহেতু নাতি, আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে, এক কাজ করো তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও। আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতনিদেরকে পাঠাই দিই, যা তোর নানারে বুঝা, দাদারে বুঝা, না আমরা ভয়ে যাই না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা? আমারে একটা বিষয় জানাইছে একদল মানুষ, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে। বলো, কি বলবা? ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, আপনি তো মনে হয় জানেন, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে, বিচারটা কি একটু শিথিল করা যায় না? নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে, উসামা তোমারে কেউ পাঠাইছে, তুমি নিজে থেকে আসো নাই, চলো বাইরে যাই।
নবীজি বাহিরে গেছে, সবাই দাঁড়ানো। আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, শোনো তোমরা, ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে চুরি করার কারণে আজকে তোমরা তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতেছো। আল্লাহর কসম তোমরা মনে রাখবা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। নবীজি বললেন, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদের চাইতে সম্ভ্রান্ত মানুষ দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার মেয়ের চাইতেও সম্ভ্রান্ত মেয়ে দুনিয়াতে আসে নাই, আসবে না। নবীজি বলেন, আজকে ওই সম্ভ্রান্ত বংশের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আল্লাহর কসম কোরআনের বিধান অনুযায়ী আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দিতাম, আমার মেয়েকে আমি ছাড়তাম না। তোমরা কোন ফাতেমার ব্যাপারে? এটার নাম ইনসাফ। এটার নাম কি? ইনসাফ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ, তিনি ইনসাফ করবেন। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, অন্যায়ের পথ পরিহার করে তিনি ন্যায়ের পথে চলবেন। আরবিতে 2টা সুন্দর আরবি আছে, ইফসাদের পথ পরিহার করে তিনি ইসলাহের পথে চলবে, ফিতনার পথ পরিহার করে তিনি সংশোধনের পথে চলবে। এটা 3 নাম্বার গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, আল্লাহ বললেন 30 রাত থাকতে হবে আপনার। এই 30 রাত ইতিকাফ করার পর আল্লাহ কি দিয়ে দিবে? তাওরাত কিতাব। পরে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, এ হলো 40। আল্লাহর ভাষাটা এইভাবে, ওয়া আদনা মুসা 30 লাইলা, আমি মুসাকে 30 রাতের ওয়াদা করলাম। এরপরে কি করলাম? আতমামনাহা বিআশরিন, আমি আরো 10 দিয়ে এই 30 কে পূর্ণ করে বানাইলাম 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে পূর্ণ 40 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করতে হবে। তার অবস্থানের মেয়াদ হলো মোট 40 রাত। মুসা নবী যখন তুর পাহাড়ে কিতাব আনতে যায়, তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তুর পাহাড়ে যাইতেছি কিতাব আনতে, আপনি আমার অধীনস্থ হবেন, আপনি এখানে শাসন কার্য পরিচালনা করবেন, আপনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে আপনি চলবেন, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবেন। কি বললেন? আসলিহ, আপনি সংশোধন করবেন। ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা করে, তাদের পথ আপনি অনুসরণ করবেন না। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। এটার সহজ বাংলা হলো, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। না, আমাদের দেশের চিত্র ভিন্ন। আমাদের দেশে ভালো যারা, এদেরকে দমন করা হয়, খারাপদেরকে লালন করা হয়। এইটা তো সঠিক হলো না। খারাপকে করা হয় লালন, ভালোকে করা হয় দমন। এরকম বেইনসাফি আমাদের দেশে আর চলতে দেওয়া ঠিক হবে না। আলেমদেরকে বিনা অপরাধে বারবার কষ্ট দেওয়া, নির্যাতনের শিকার করা, এই জাতীয় একটা আইন হতে হবে যে যে কোনো বিষয়ে ওলামায়ে কেরামকে কেন নিশানা বানানো হয়, এটার একমাত্র উদ্দেশ্য ইসলামের বিরোধিতা করা। চার নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত। লম্বা আয়াতের অনুবাদ আপনাদেরকে করে দিচ্ছি। এখানে যুলকারনাইন বাদশার 2টি সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। যারা আপনারা কোরআন পড়াশোনা করেন মনে রাখার জন্য বলছি, যুলকারনাইন বাদশার ঐতিহাসিক 3টা সফর আছে। একটা সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা পৃথিবীর একদম পূর্বে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই। একটা সফর পৃথিবীর পূর্ব প্রান্তে, এটা কোরআনে আছে। আরেকটা সফর পশ্চিম প্রান্তে, এটাও কোরআনে আছে। আরেকটা সফর কোরআনে আছে, কিন্তু কোন দিকে, দিকটা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে আরেকটা সফর হয়েছে তার উত্তর দিকে। তাহলে উত্তর দিকের বর্ণনাটা এটা আল্লাহ সরাসরি বলেন নাই, এটা মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে। উত্তর দিকে, রাশিয়ার দিকে হয়েছে তার 3 নাম্বার সফরটা।
বাকি আমরা 4 নাম্বার যেটা শিষ্টের লালন দুষ্টের দমন, এই দলিল নিব আমরা সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত, মানে দুইটা সফর থেকে আমরা দলিল নিব। একটা হলো পৃথিবীর পূর্ব পাশের সফর, আর একটা পশ্চিম পাশের সফর। যুলকরনাইন বাদশার ব্যাপারে একটা কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার শেষ, 2 নম্বর পৃষ্ঠার শুরু, 16 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষে আছে দেখবেন, ওয়াসআলুনাকা আন যিলকরনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বাস 1 নম্বর পৃষ্ঠা শেষ হয়ে গেছে। এরপরে 2 নম্বর পৃষ্ঠা, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকরনাইন বাদশার যোগ্যতা হলো তিনি যেখানে যাইতেন তার যা যা প্রয়োজন হতো আল্লাহ তাআলা তাকে সেই প্রয়োজনীয় জিনিসটা ব্যবস্থা করে দিতেন। এটা তার একটা যোগ্যতা আল্লাহ দান করছে। বাদশা যুলকরনাইন সফর করতে করতে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ। যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গিয়ে দেখলেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। আবার বলছি অনুবাদটা, ওয়াজাদাহা তাগরুবু, সূর্যটাকে পাইলেন, তাগরুবু সূর্যটা ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিআতিন, কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। তো ওই সূর্যটা যখন ডুবে যাচ্ছে, যুলকরনাইন বাদশা দেখলেন সেখানে একটা জাতি আছে, যেখানে সূর্য ডুবে এর এই পাশে একটা জাতি আছে। এই জাতি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে ওই মানুষগুলোর উপরে নগদ ক্ষমতা প্রতিষ্ঠিত করলেন। একটা যুলকরনাইন বাদশার ক্ষমতা ছিল সারা পৃথিবীতে, একটা হলো যেখানে যাইতেন সেখানে আল্লাহ তার ক্ষমতা প্রতিষ্ঠিত করে দিতেন। এটা কোরআনে আসবে। বাকি কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলে দিছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, পুরো পৃথিবীতে আমি যুলকরনাইনের ক্ষমতা প্রতিষ্ঠিত করেছি পৃথিবী। তো সেখানে গেলেন, যাওয়ার পর যুলকরনাইন বললেন, আমি তোমাদের শাসক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এবার আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা তাদের ব্যাপারে আপনার দুইটা অপশন আছে। কুলনা ইয়া যুলকরনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। বাদশা আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বাদশা জবাব দিয়ে দিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। বাদশা যুলকরনাইন বললেন, আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যারা আমার দাওয়াত গ্রহণ করবে তারা হবে ভালো, আমি তাদেরকে লালন করব। আর আমি দাওয়াত দেওয়ার পরে যারা আপনার শিরিক ছাড়বে না, যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা নির্যাতন করবে, জুলুমের পথ যারা পরিহার করবে না, আমি তাদেরকে দমন করব। বাদশা জানায়া দিলেন, ভালোদেরকে লালন করব, জালেমদেরকে দমন করব। এই জন্য মনে রাখবেন, ভালোকে লালন করা, জালেমকে দমন করা, এটা ছিল উচিত। কিন্তু উল্টাটা যেন না হয় যে জালেমকে লালন আর ভালোকে দমন। এমন যদি হয়ে যায় তাহলে দেশের উপরে গজব আগে যা আসছে এর চেয়ে আরো বড় গজব আসবে। জালেমের সহযোগী হওয়ার কোনো সুযোগ নাই। বলেন, জালেমের সহযোগী হওয়ার কি নাই? 12 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন, তোমরা জালেমদের অনুরুক্ত হও না, জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো, জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কি ঠিক? হ্যাঁ, বুঝছেন? আবার বুঝেন, বুঝে শুনে ঠিক বললেন। জালেমের হাজারো জুলুম ভুইলা গিয়া তার 2-4টা ভালো কাজ দেখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। কেউ যদি জালেমের হাজার জুলুম ভুলে যায় 2-4টা ভালো কাজ দেখা, আল্লাহ বলে ফাতামাসসাকুমুন নার, অপেক্ষায় থাকো, আগুন স্পর্শ করবে তোমাদেরকে। এই জন্য এই জায়গাটা ভালো করে মনে রাখেন, জালেমের 2-4টা ভালো কাজ দেখা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিবেন না। আমাদের অভ্যাস বড় খারাপ। এই মাইকে আমরা যারা বসি, পাশে যদি আইসা কেউ বসে মনে করেন, আর এই জালেম আমরা যদি সবাই জানিও, এরপরেও বলি তিনি এই, তিনি সেই, তিনি বারবার আমাদের এলাকায় আসেন, খেটে খাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায়। আসলে আজকে প্রথম আইছে। আচ্ছা, আমি যে বললাম বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায়, বারবার হইলো কোনো আইলি তো আজকে প্রথম, তাহলে বারবার এটা মিথ্যা হলো না সত্য হলো? আর উনিও পাশে বসে মাথা নাড়ায়।
তো মাথা লাগা, আপনিও তো বলা উচিত ছিল যে হুজুর আপনি আমার নামে মিথ্যা কথা করেন, আমি তো আজকে প্রথম আইছি। এই অবস্থা, 50টা প্রশংসা করে আর 40টা মিথ্যা কথা আর 2টা সত্য কথা, আর পাশে বসেও নি। কি হলো এটা? এই জন্য তাকি উসমানী সাহেব এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলছে, আরে ভাই জালেমরে তুমি এত প্রশংসা করবা কেন? জালেম সামনে আসলে তোমার সাথে যদি সামান্য কথা হয় বাস এতটুকুই, কেমন আছেন, ভালো আছি, শেষ, আর বেশি কিছু বইলো না, বাস ওখান থেকে কেটে পড়ো। শেখুল ইসলাম লেখছে এই কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যতা বোধ রক্ষা করা যাবে, বাস কেমন আছে আপনারা জিগাইলে আলহামদুলিল্লাহ ভালো আছি, শেষ, এর চেয়ে বেশি কিছু বললেন না আপনি, এত প্রশংসা করার দরকার নেই। তাহলে কি শিখলাম? ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এটা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ ও বলে দিচ্ছি। জুলকরনাইনের দ্বিতীয় সফর ছিল পৃথিবীর পূর্ব প্রান্তে, যেখানে সূর্য ওঠে। সেখানে গিয়েও তার এটাই ছিল যে যারা জালেম তাদেরকে তিনি লালন করবে, আর যারা জালেম তাদেরকে তিনি দমন করবে, আর যারা ভালো তাদেরকে তিনি লালন করবে, একই কথা। 5 নাম্বার মুসলিম শাসকের 5 নাম্বার গুণ, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কার জন্য অকাতরে বিলিয়ে দেওয়া? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। কথার কথা, আপনাদের এলাকায় বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এখন বিদ্যুতের লাইন চলে আসছে, খাম্বা বসে গেছে, এবার বলতেছে ঘরে ঘরে বিদ্যুৎ তখনই পৌঁছবে প্রত্যেক ঘরের মালিক 7000 টাকা করে দিতে হবে। কেন 7000 দিতে হবে? এটা কেন? আসলে এটা একটু সাইডে সুইডে লাগে। কোথায় লাগে এটা বুঝেন নাই মনে হয়? সাইড মানে হলো ওই মানে আমি একটু পাতি নেতা এলাকার, আমি বলতেছি হ্যাঁ 7 করে যদি না দাও কারেন্ট কিন্তু তোমার ঘরে যাবে না। তো স্যার 7টা নিবে কে? যেই নে, এত কথা জিজ্ঞেস করার দরকার আছে, মানে আমি নিব।